বাংলাদেশের ফুটবল কোচ হেভিয়ার কাবরেরা থাকা না থাকা নিয়ে সাধারণ মানুষের আবেগকে ভিন্নভাবে মূল্যায়ন করলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আগামী অক্টোবরের আগে কোচ ইস্যুতে সমস্যার সমাধান হবে বলে জানান তারা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। আমি এত টাকা স্যালারি দিয়ে আপনাকে রাখছি, আমার গায়ে লাগে, আমার দুঃখ আছে, আমি দেশপ্রেমিক, আমি মানুষের পক্ষে আছি, এই জন্য আমি এই পুরো স্টাফের পরিবর্তন চাচ্ছি। মূলত সিঙ্গাপুরের কাছে পরাজয়ের পরই কোচ হেভিয়ার কাবরেরাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে গণমাধ্যমে। অনেক জায়গায় তো প্রকাশ পেয়েছে কোচের চেয়ে প্রোফাইল ভারী হামজা শমিদদের এই শিরোনামে। বাফুফে কর্তাদের একজনও দাবি করলেন কোচ পরিবর্তনে কিন্তু বোর্ড থেকে দেওয়া হচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। ক্যাবরেরা এখনো জানি না, এটার এক্সিকিউটিভ বডি সিদ্ধান্ত নিবে এবং প্রেসিডেন্ট মহোদয়ের সর্বোচ্চ সিদ্ধান্তই বহাল থাকবে। পাবলিক ডিমান্ডটা এক এক সময় এক একটা করে। দেখেন, লুজার হইলে পাবলিক আপনার ওই পানির বোতল আর জুতা উড়িয়ে মারতেও দ্বিধা করে না, আর যখন উইনিং হয় তারা গলা ধরে জড়িয়ে উচ্ছ্বাসিত হওয়ারও চিন্তা করে না। পাবলিক ডিমান্ড অ্যান্ড সেন্টিমেন্টালগুলো এরকম। টানা 4 মেয়াদে 16 বছর সভাপতি থাকা কাজী সালাউদ্দিনের তৃতীয় দফায় কমিটির সাথে ছিলেন টিপু সুলতান। গেল অক্টোবরে নির্বাচনে নতুন সভাপতি তাবিত আউয়ালের কমিটির সাথে কাজ শুরু করেন তিনি। দায়িত্ব পান পাইওনিয়ার লীগ কমিটির। সাউথে 5-7টা মাঠ আছে, নর্থে একটু সমস্যা। আমরা অক্টোবরের লাস্টে টেন্টেটিভ টাইম দিয়েছি, এটা স্টার্ট করব এবং 1.5 থেকে 2 মাসের ভিতরে ইনশাল্লাহ সফলতার সহিত সমাপ্তি ঘটাবো। অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া মঞ্জুরুল করিমও কাজ করছেন বয়সভিত্তিক দল নিয়ে। ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা কালেকশন করেছি, সেই কালেকশন করে ধরেন 100টা প্লেয়ার আমি প্রেসিডেন্টকে থ্রো করে দেব। প্রেসিডেন্ট আমাকে কথা দিয়েছে যে এদেরকে নিয়ে একটা হান্টিং প্রোগ্রাম করবে, সেখান থেকে 60 জন প্লেয়ার থাকবে, তারপরে আরও বাছাই করে হয়তো 40 জনে আসবে, আসলে আমরা এদেরকে নেক্সট ফিউচারের জন্য তৈরি করবো। বাফুফে কমিটিতে থাকা কর্তা ব্যক্তিদের মাঝে সমন্বয়হীনতার প্রভাবটাও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, তা অনেকটাই স্পষ্ট ছিল গেল শনিবারের মতবিনিময় সভায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।